হ্যালো গাইজ, আমি সবাই ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগে আমি আমার মাছের কিছু আপডেট দেবো। আমার মাছের মধ্যে দুটো সেটআপ রয়েছে, একটা ইনডোর একটা আউটডোর। আমার এই দুটো সাইডের জন্য আমি কিছু নতুন মাছ এনেছি, সেই মাছগুলো আপনাদের দেখাবো এবং আমার মাছের কিছু আপডেট হয়েছে সেই আপডেটগুলো আপনাদের দেখাবো। তো আমি আমার মাছগুলোকে দেখানোর আগে আমি আমার কচ্ছপগুলোকে একটু দেখাই। ওকে, তো এখন চলে এসেছি আমি কচ্ছপের কাছে। আমার কচ্ছপগুলো এখন গামলিতে আছে। ওরা সকালবেলা গামলিতে থাকে আর রাত্রিবেলা ওরা অ্যাকোরিয়ামে থাকে। যখন এনেছিলাম ওরা এখন ছোট্ট ছোট্ট ছিল, এখন কত বড় হয়ে গেছে। তো 1 মিনিট ওদেরকে আমি দুটো ফিড দিই। তো এই নাও আর একজন, আসো এদিকে, আসো এদিকে, আসো নিয়ে যাও। আমি দিচ্ছি নাও 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 নাও। নিতে পারছি না, নাও। ও নিতে গেল, আর একজন এসে নিয়ে চলে গেল। নাও দাঁড়াও, দিচ্ছি তোমাকে। নাও। এরা আমার হাত থেকে ফিট খেতে খুব ভালোবাসে, কারণ ছোটোবেলা থেকে দেখে আমি হাতে করেই খাই। খাবার আমি বেশিরভাগ এদেরকে হাতে করেই দিই, এরা হাতেই খেয়ে নেয়। আর আমাকে কামড়ায় না। এই না হলে কচ্ছপ এমনিতে সাধারণত কামড়ায়, কিন্তু আমাকে কামড়ায় না ছোটোবেলা থেকে এদেরকে খাওয়াই বলে। কিন্তু ভয়ও লাগে হাতে করে দিতে, কারণ বাই চান্স হয়তো খাবারের জায়গায় আমার আঙুলটাই কামড়ে দিল, ব্যাস। নাও দাঁড়াও দাঁড়াও, তোমাকে দিচ্ছে না। যা পড়ে গেল একটাই। নাও 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 নাও। হ্যাঁ, ওকে। তো এখন এবার আমি আমার মাছের সেট আপের কাছে যাই, আউটডোর সেট আপটায়। ওকে, তো এখন আমি চলে এসেছি আমার মাছের সেট আপে। সব থেকে ফার্স্ট যে আপডেটটা দেবো সেই আপডেটটা হলো আমার মাছের একটা ছোট্ট পোনা হয়েছে, মানে মলি মাছের বাচ্চা হয়েছে আর কি। ওদের বাচ্চাগুলো হলুদ হয়েছে, কিন্তু জানি না কেন হলুদ হয়েছে। ওদের মাও ছিল হোয়াইট, বাবাও ছিল হোয়াইট, কিন্তু জানি না, হয়তো ক্রসবিট ছিল হয়তো, সেই কারণে বাচ্চাটা হোয়াইট হয়েছে, এই সরি ইয়েলো হয়েছে। এবার বড় হলে বুঝতে পারা যাবে যে কালারটা ঠিক কেমন আসছে। ওকে, এরপরে হচ্ছে এটাও আমার একটা মলির সেট, মলির নয় ঠিক বলা চলে না, এটা হচ্ছে আমার প্ল্যাটির একটা সেট আপ। কিন্তু এতেও আছে 2-3 পিস মলি আছে এতেও। মেনলি এটা প্ল্যাটির জন্যই করা ছিল, কিন্তু মলিও দুটো ছেড়ে রেখেছি, ফাঁকা ফাঁকা ছিল বলে দামটা। এরাও খুব শীঘ্রই বাচ্চা দেবে, পেটগুলো এদেরও ফোলাই আছে। তো এটা হচ্ছে আমার নতুন সেট আপটা। এখানে হচ্ছে আমার গাপ্পি আছে, কিছু মলির বেবি আছে, আর দুটো আছে, ওই কী বলে টেট্রা, ওই টেট্রা নয়, এগুলোকে কী একটা বলে মাছগুলো, আমারও মনে পড়ছে না এখন। এই দুটো মাছ আমি অ্যাকোরিয়াম শপে গেছিলাম, দুটো ছিল বলে সেই কারণে দুটোই নিয়ে চলে এসেছি। ভালো লাগছিলো, ছোটো জিনিস, ছোটো মাছ তো দেখতে ভালো লাগছিলো, সেই কারণে নিয়ে চলে এসেছি। এই হচ্ছে দুটো আমার এ গাপ্পি না, হ্যাঁ গাপ্পি পিস। এই একটা আর ওইদিকে একটা আছে। আর অরেঞ্জগুলো হচ্ছে, অরেঞ্জের 3টে বেবি আছে, ওগুলো হচ্ছে প্ল্যাটির বাচ্চা, 3টেই হয়েছিল, 3টেই আছে। আর এটা হচ্ছে আমার বাড়ির সব থেকে সিনিয়র মলি পিসের এই আর কি ট্যাঙ্ক, হ্যাঁ ট্যাঙ্ক বলা চলে না, ডাম আর কি। সব থেকে সিনিয়র হচ্ছে এরা। আর এই হচ্ছে আমার টোটাল আউটডোর সেট আপ মাছের। আর একবার দেখাই বাচ্চারা কোথায় গেল, এই যে বাচ্চারা ছোট্ট, একদম ছোট্ট পোনার মতো, একদম ছোট্ট পোনা। এক পিসই হয়েছে, তবে আস্তে আস্তে আরও হবে, জানি না। একটা হয়েছে কেন, আগের বারে অনেকগুলো হয়েছিল, তবে এবারে একটা হয়েছে, আরও হবে খুব শিগগিরই ওদের, কারণ পেটটা এখনও ফুলে আছে ফিমেলটা। ওকে, এবার আমি আমার ইনডোর মানে ঘরে বা অ্যাকোরিয়ামের কাছে যাওয়া যাক। এই হচ্ছে আমার ইনডোর সেট আপ অ্যাকোরিয়ামটা পরিষ্কার করেছি। এরম ছিল না, কিছু চেঞ্জ করেছি। এই নিচের যে বড় পাথরগুলো এগুলো চেঞ্জ করেছি, আগে ছোটো ছিল, আগে কিছুটা এরম দেখতে ছিল, আর এখন হচ্ছে এরম পরিষ্কার করার পর। এইখানে আমি দুটো টাইগার ফিশ এনেছি, ওই যে টাইগার ফিশগুলো পেছনে ঘোরাঘুরি করছে, দুটোই এনেছি। দুটোই কারণ বেশি স্পেস ছিল না অ্যাকোরিয়ামে, তাই দুটোই এনেছি। স্পেস থাকলে আরও আনতাম, স্পেস নেই যেহেতু দুটোই এনেছি, কারণ মাছেদেরকে কষ্ট দিয়ে লাভ নেই, ওদেরকে ফ্রিলি যাতে ওরা মুভ করতে পারে সেই জায়গাটাতে ছেড়ে দেওয়া দরকার। তো গাইজ, এই ছিল আজকের ব্লগ। দেখা হবে নেক্সট ব্লগে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার পোষা প্রাণীদের যত্ন নেবেন। বাই।